আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। গতকাল ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মহাসড়ক, পশুর হাট, পদ্মা ও যমুনা সেতুসহ গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। কোথাও সিসিটিভি না থাকলে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। অবৈধ পশুর হাট ও জালনোট প্রতিরোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাভারে মাদক ব্যবসা ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায়ও ২৪ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় জামে মসজিদের জামাত হবে। এছাড়া পুলিশ লাইন্স ঈদগাহে সকাল ৮টায়, জেলা কারাগার সংলগ্ন ঈদগাহে সকাল ৭টায় এবং জেলা মডেল মসজিদ ঈদগাহে সকাল ৭:৩০টায় জামাত অনুষ্ঠিত হবে। লোহাগড়ার জয়পুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭:৩০টায়, লক্ষ্মীপাশা মারকাজুল জামে মসজিদ, তালবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ও লক্ষ্মীপাশা মাদ্রাসা ঈদগাহে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কালিয়া উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে জামাত হবে সকাল ৮টায়। নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া কেন্দ্রীয় ঈদগাহে এবং নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন ঈদগাহে নামাজ আদায় করবেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরের রাজৈরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ গতকাল রাজৈর উপজেলা মিলনায়তনে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। তিনি সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই জনসেবার অন্যতম দায়িত্ব। ঈদকে সামনে রেখে এ সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, এই সহায়তা তাদের ঈদের প্রস্তুতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এই অনুষ্ঠানে। এদিকে মাদারীপুরের ডাসার উপজেলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ মাতুব্বর, বিএনপির নেতা মোহাম্মদ শাহজাহান আলী ঘরামি ও ডাসার উপজেলা বিএনপির নেতা ইসমাইল হাওলাদার সহ স্থানীয় নেতাকর্মীরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল দুপুরে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট এলাকায় ৫০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমপি নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে আওয়াল মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল দুপুরে নগরকান্দা থানার ডাঙ্গি ইউনিয়নের শ্রীরামপট্টি স্কুল সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আওয়াল মিয়া নগরকান্দা উপজেলার কাকরাইল এলাকার বাসিন্দা। তিনি রেললাইনের ওপর অবস্থানকালে ফরিদপুর থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার মরদেহ দ্বিখণ্ডিত হয়। পরে খবর পেয়ে নগরকান্দা থানার এসআই তারেক বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। থানা পুলিশ জানিয়েছে, রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, পটুয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, আবারও বলছি ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।